নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের মে মাসটি কেমন যাবে, আপনাদের জন্য কোন সময়টা ভালো থাকবে, কোন সময়টা আপনাদেরকে একটু সাবধানে চলতে হবে এবং কোন সময় আপনাদের জন্য বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। তাই আপনারা যারা কন্যা রাশির জাতক কিংবা জাতিকা রয়েছেন তারা ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ এই মাসে এমন কিছু সময় আসবে যা আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এবার আসি 2026 সালের মে মাস আপনাদের জন্য কেমন হতে চলেছে সেই বিষয়ে। দেখুন, এই মাসটা একদম সরলভাবে চলবে না। এই মাসে এমন কিছু সময় আসবে যেখানে আপনাদের নিজেদেরকে একটু বুঝে চলতে হবে। আবার এমন কিছু সময় আসবে যেখানে আপনাদের সামনে বড় সুযোগ আসবে। তাই আমি পুরো মাসটাকে দুটো ভাগে ভাগ করে বলবো। প্রথম ভাগ হলো 1 মে থেকে 14 মে পর্যন্ত। দ্বিতীয় ভাগ হলো 15 মে থেকে মাসের শেষ পর্যন্ত। প্রথম ভাগে অর্থাৎ 1 মে থেকে 14 মে পর্যন্ত আপনাদের রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করবে। এটা সাধারণ কোনো বিষয় নয়, কারণ যখন রাশির অধিপতি অষ্টম ঘরে থাকে তখন মানুষ বাইরের জগতের থেকে একটু সরে এসে নিজের ভেতরের জগতে ঢুকে পড়ে। এই সময়ে আপনারা হয়তো লক্ষ্য করবেন আপনাদের ভাবনা বেড়ে যাচ্ছে, অনেক কিছু নিয়ে ভেতরে ভেতরে বিশ্লেষণ করছেন, কিছু বিষয় নিয়ে অকারণ টেনশন তৈরি হচ্ছে। অনেক সময় এমনও হবে যে সবকিছু ঠিক আছে, তবুও মনটা অশান্ত লাগছে। এটাই সেই সময় যেখানে মানুষ নিজের ভেতরের দিকটা চিনতে শুরু করে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো এই সময় মানুষ অনেক সময় ভুল দিকেও চলে যায়। মানে স্ট্রেস কমানোর জন্য কেউ নেশার দিকে ঝুঁকে যায়, কেউ বাস্তব থেকে পালানোর চেষ্টা করে, কেউ এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে যা পরে গিয়ে সমস্যার কারণ হয়। তাই আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলছি, এই সময়ে আপনারা নিজেদের ওপর নিয়ন্ত্রণ রাখবেন। নেশা, ভুল অভ্যাস বা কোনো পলায়নী মনোবৃত্তি অর্থাৎ বাস্তব এড়িয়ে যাওয়া, এগুলোর দিকে যাবেন না। কারণ এই সময়টা আপনাদের ভাঙার জন্য নয়, এই সময়টা আপনাদের ভেতর থেকে স্ট্রং করার জন্য। আরেকটা জিনিস, এই সময়ে আপনাদের অনেকের ক্ষেত্রে আধ্যাত্মিকতার দিকে একটা টান তৈরি হতে পারে। কেউ ধর্মীয় কাজের দিকে যেতে পারেন, কেউ কোনো তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন, বা কেউ নিজের জীবনের গভীর দিক নিয়ে ভাবতে শুরু করতে পারেন। এটা খারাপ নয়, বরং সঠিকভাবে ব্যবহার করতে পারলে এই সময়টা আপনাদেরকে অনেক কিছু শিখিয়ে দিতে পারে। এবার আসে মাসের দ্বিতীয় ভাগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। 15 মে থেকে 31 মে, এই সময়টা এই মাসের টার্নিং পয়েন্ট। আমি আবার বলছি, এই সময়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় তৈরি হচ্ছে শুক্র এবং বুধের পরিবর্তন রাজ্য। এটা সাধারণ কোনো যোগ নয়, এর মানে ভাগ্যস্থান এবং কর্মস্থান একসাথে সংযুক্ত হচ্ছে। অর্থাৎ আপনারা যে কাজ করছেন তার সঙ্গে ভাগ্যের সাপোর্ট যুক্ত হচ্ছে। এই সময়ে কাজের জায়গায় বড় সুযোগ আসতে পারে, নতুন প্রস্তাব আসতে পারে, কোনো বড় ব্যক্তি বা পরিচিতের সাহায্য পেতে পারেন, বা এমনও কোনো পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাদের সামনে নতুন দরজা খুলে যাবে। আমি একটা জিনিস প্রায় লক্ষ্য করি, যখন এই ধরনের সুযোগ আসে তখন সবাই সেটা ধরতে পারে না, কারণ কেউ তখন আগের সমস্যার মধ্যে আটকে থাকে, কেউ সিদ্ধান্ত নিতে দেরি করে, কেউ নিজের ওপর বিশ্বাস রাখতে পারে না। তাই আমি আপনাদেরকে শুরুতেই বলছি, এই মাসে সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে হবে আপনাদেরকে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই মাসে শুধু কাজ বা টাকা নয়, আপনাদের ব্যক্তিগত জীবনেও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। বিশেষ করে পরিবার, সম্পর্ক, ইনলস, এই দিকগুলোতেও কিছু মুভমেন্ট দেখা যাবে। কেউ পরিবারের সঙ্গে বেশি জড়িত হবেন, কেউ কোনো ফাংশন বা অনুষ্ঠানে যোগ দিতে পারেন, কেউ আবার সম্পর্কের কিছু দিক নতুন ভাবে বুঝতে পারবেন। তাই এই মাসকে শুধু একদিক থেকে দেখবেন না। এবার সবার আগে আমি কথা বলি গ্রহ গোচর সম্পর্কে,
অর্থাৎ মে মাসে গ্রহগুলো কবে কোথায় অবস্থান করবে, কারণ পুরো মাসের ফলাফলটাই এই গ্রহ গোচরের উপরে নির্ভর করছে। দেখুন, এই মাসে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে, বিশেষ করে 14ই মের আগে এবং 15ই মের পর। এই দুই সময়ের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকবে। সূর্য মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে। এর ফলে এই সময়ে হঠাৎ চিন্তা বাড়তে পারে, ভেতরে ভেতরে অস্থিরতা কাজ করতে পারে, কিছু বিষয় নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। তাই এই সময়ে বড় সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভালো হবে। এরপর 15ই মে থেকে সূর্য বৃষ রাশিতে গোচর করবে, অর্থাৎ আপনাদের নবম ঘরে। এর ফলে এই সময়ে ভাগ্য ধীরে ধীরে সাপোর্ট করবে, কাজের ফল আসতে শুরু করবে, বড়দের আশীর্বাদ পাবে। মঙ্গল মাসের শুরু থেকে 10ই মে পর্যন্ত মীন রাশিতে, অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে। এর ফলে এই সময়ে সম্পর্কের মধ্যে উত্তেজনা, তর্ক বা ভুল বোঝাবুঝি, পার্টনারশিপের সমস্যা এগুলো হতে পারে। এরপর 11ই মে থেকে মঙ্গল মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে গোচর করবে। এখানে মঙ্গল একটু অ্যাগ্রেসিভ হয়ে হয়ে যায়। এর ফলে এই সময় রাগ, হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, ঝুঁকি নেওয়ার ইচ্ছে এগুলো বাড়তে পারে। সেজন্য এই সময়ে এগুলোকে কন্ট্রোল করা খুব জরুরি হবে। বুধ মাসের শুরু থেকে 14ই মে পর্যন্ত মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে। ফলে এই সময় বেশি চিন্তা, ওভার থিঙ্কিং, ভুল বোঝাবুঝি এগুলো বাড়তে পারে। এরপর 15ই মে থেকে 28শে মে পর্যন্ত বুধ বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের নবম ঘরে গোচর করবে। ফলে এই সময় প্ল্যানিং ভালো হবে, কমিউনিকেশন ক্লিয়ার হবে, সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। এরপর 29শে মে বুধ মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের দশম ঘরে প্রবেশ করবে। ফলে এই সময়ে কাজের জায়গায় মুভমেন্ট বাড়বে, নতুন সুযোগ আসবে, নতুন যোগাযোগ হবে। বৃহস্পতি পুরো মাস জুড়ে মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের দশম ঘরে অবস্থান করবে। মানে এই মাসে বৃহস্পতি আপনাদের কর্মজীবনে একটা বড় সাপোর্ট দেবে। এর ফলে নতুন কাজের সুযোগ, উন্নতির সম্ভাবনা, বড় মানুষের সাহায্য এগুলো দেখা যাবে। শুক্র মাসের শুরু থেকে 13ই মে পর্যন্ত মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে। এর ফলে এই সময় সম্পর্কের মধ্যে গভীরতা, গোপন বিষয়, ইমোশনাল ফ্লাকচুয়েশন এগুলো দেখা যাবে। এরপর 14ই মে থেকে শুক্র তার স্বরাশি বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের নবম ঘরে গোচর করবে। এখানে শুক্র খুব শক্তিশালী হয়, সে কারণে সৌভাগ্য বাড়ায়, সুখ স্বাচ্ছন্দ্য বাড়ায়, সুযোগ নিয়ে আসে। শনি পুরো মাস জুড়ে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে। ফলে এই সময় সম্পর্কের পরীক্ষা হবে, দায়িত্ব বৃদ্ধি পাবে, ধৈর্যের প্রয়োজন হবে। রাহু পুরো মাস জুড়ে থাকবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে। এর ফলে শত্রুর ওপর জয়লাভ। কেতু পুরো মাস জুড়ে থাকবে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে। ফলে ভেতরে ভেতরে অস্থিরতা হবে এবং খরচ বৃদ্ধি পাবে। সংক্ষেপে বলতে গেলে এই মাসে 1লা মে থেকে 14ই মে পর্যন্ত অষ্টম ঘরের প্রভাব বেশি। তাই এই সময় চিন্তা, চাপ, ভেতরে অস্থিরতা থাকবে। এরপর 15ই মে থেকে ভাগ্য ও কর্ম দুটোই অ্যাক্টিভ থাকবে। এবার কথা বলি কন্যা রাশির কর্মজীবন সম্পর্কে। দেখুন, আপনাদের জন্য এই মাসটাকে আমি এক কথায় বলবো, শুরুতে একটু চাপ, কিন্তু পরে বড় সুযোগ। মানে পুরো মাসটা একরকম যাবে না। 1লা মে থেকে 14ই মে পর্যন্ত একটা আলাদা পরিস্থিতি থাকবে, আর 15ই মে পর থেকে একদম অন্য ছবি দেখা যাবে। মাসের প্রথম ভাগে আপনারা লক্ষ্য করবেন কাজ করতে গিয়ে মন ঠিকভাবে স্থির থাকছে না, ছোট ছোট ভুল হচ্ছে, কিছু বিষয় ক্লিয়ার হচ্ছে না। অনেক সময় এমনও হবে আপনারা চেষ্টা করছেন কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট পাচ্ছেন না। এই সময় একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হবে, সেটা হলো আপনারা নিজেদের দক্ষতা ও ক্ষমতার উপর একদম সন্দেহ করবেন না। কারণ এই সময়টা এমন হবে যেখানে এফোর্ট থাকলেও
আউটকাম একটু ডিলে হতে পারে। আরেকটা বিষয়, এই সময়ে আপনাদের অফিস বা কাজের জায়গায় কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। আপনারা একটা কথা বলবেন আর সেই কথাটাকে সামনের মানুষ অন্যভাবে নিতে পারে। তাই এই সময় কথা বলার আগে ভাববেন। আননেসেসারি ডিসকাশন এড়িয়ে চলবেন। বিশেষ করে মেয়ের 7 এবং 8 তারিখ, এই দুদিন কর্মজীবনের জন্য একটু সেন্সিটিভ সময় থাকবে। এই সময়ে ভুল ডিসিশন হতে পারে। এছাড়া আপনারা নিজেদের ক্যাপাসিটির বাইরে গিয়ে কাউকে কিছু প্রমিস করতে পারেন, যেটা পরে গিয়ে আপনাদের সমস্যা তৈরি করতে পারে। তাই এই দুদিন কোনো বড় কমিটমেন্ট কাউকে কিছু করবেন না। ডিসিশন পেন্ডিং রাখবেন, পরে নেবেন। মেয়ের 9, 10 এবং 11 তারিখ, এই সময়ে আপনারা কাজের জন্য স্বীকৃতি পেতে পারেন। বস বা সিনিয়ররা আপনাদের নোটিস করতে পারে। এরপর 15ই মে থেকে 28শে মের মধ্যে এই সময়টা এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই সময়ে একটি শক্তিশালী যোগ তৈরি হচ্ছে, যার প্রভাব সরাসরি আপনাদের কর্মজীবনে পড়বে। সে কারণে এই সময় কাজের গতি বাড়বে, বড় সুযোগ পাবেন, কারো মাধ্যমে নতুন সুযোগের দরজা খুলতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনাদের পরিচিত কেউ, বন্ধু বা সিনিয়ররা কোথাও না কোথাও আপনাদেরকে সাহায্য করছে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য মের 22 এবং 23 তারিখ থাকবে সেরা সময়। এই সময় ইন্টারভিউ, মিটিং, প্রেজেন্টেশন, জব রিলেটেড ডিসকাশন, এগুলো করার জন্য খুব ভালো সময়। আপনারা যদি এই সময়টাকে ব্যবহার করতে পারেন তাহলে ভালো ফল পাবেন। আর যারা চাকরি করছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মের 9 এবং 28 তারিখ। আপনারা খুবই প্র্যাকটিক্যাল হন, সবকিছু হিসেব করে করতে চান। আর এই মাসে আপনাদের এই গুণটাই আপনাদেরকে বাঁচাবে। তাই ইমোশনাল না হয়ে প্র্যাকটিক্যাল থাকবেন এবং যা করবেন ভেবে করবেন। এবার কথা বলি কন্যা রাশির ব্যবসা বাণিজ্য সম্পর্কে। এই মাসটা ব্যবসার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ এই মাসে ব্যবসাতেও আপনারা বড় সুযোগ পেতে পারেন। কিন্তু 1লা মে থেকে 14ই মে পর্যন্ত একটু আপনাদেরকে সাবধানে চলতে হবে। এই সময় ব্যবসায় খুব বড় কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। এই সময় পরিকল্পনা ঠিকভাবে কাজ নাও করতে পারে, কোনো ডিল আটকে যেতে পারে, বা আপনারা যেটা ভাবছেন সেটার ফল পেতে দেরি হতে পারে। অনেক সময় এমনও হতে পারে আপনারা সব হিসেব করে এগোচ্ছেন কিন্তু সামনে কিছু না কিছু বাধা আসছে। তাই এই সময় নতুন ইনভেস্টমেন্ট একটু ভেবে করবেন, বড় এক্সপেনশন এড়িয়ে চলবেন। বিশেষ করে মের 7 এবং 8 তারিখ, এই 2 দিন আপনারা কাউকে বিশ্বাস করে কোনো আর্থিক লেনদেন করলে পরে সমস্যায় পড়তে পারেন। এরপর 15ই মে থেকে 28শে মের মধ্যে আপনাদের বড় নতুন সুযোগ আসতে পারে। নতুন পার্টনারশিপ প্রপোজাল আসতে পারে। বিশেষ করে কোনো বন্ধু, পরিচিত বা আত্মীয়ের মাধ্যমে আপনাদের কাছে ব্যবসার প্রস্তাব আসতে পারে। এই সময় আপনারা যদি ঠিকভাবে বুঝে এগোন তাহলে ব্যবসায় বড় পরিবর্তন আনতে পারবেন। শিক্ষা, এই মাসে কন্যা রাশির স্টুডেন্টদের জন্য পড়াশোনার ক্ষেত্রে সময়টা হবে মিশ্র, তবে ঠিকভাবে ব্যবহার করতে পারলে ভালো ফল পাওয়া যাবে। মাসের শুরুতে স্টুডেন্টদের রিভিশন এবং বেসিক স্ট্রং করার দিকে ফোকাস থাকবে। নতুন বিষয় ধরতে পারবেন, কনফিডেন্স বাড়বে। এরপর মের 16 তারিখ থেকে মের 20 তারিখ পর্যন্ত সময়টাতে স্টুডেন্টদের পড়াশোনায় মনোযোগ একটু কম থাকবে। তবে মের 21 তারিখ থেকে আবার স্টুডেন্টদের পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পাবে। পড়াশোনায় গতি আসবে, রিভিশন ও নতুন শেখা দুটোই ভালো হবে। এই মাসে স্কুলের স্টুডেন্টরা নিয়ম মেনে চললে ভালো ফল পাবেন, তবে মনোযোগ ধরে রাখতে হবে। কলেজের স্টুডেন্টদের মাসের প্রথম দিকে ডিস্ট্রাকশন থাকবে। এরপর 15ই মের পর থেকে পড়াশোনা একাগ্রতা বৃদ্ধি পাবে। এছাড়া যারা হায়ার স্টাডিজ বা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন তাদের রিসার্চ বা আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, বিশেষ করে মাসের দ্বিতীয় ভাগে। স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মের 2, 3, 9, 10, 15, 21, 22 এবং 28 তারিখ। এবার কথা বলি কন্যা রাশির প্রেম জীবন সম্পর্কে।
যারা অলরেডি সম্পর্কে আছেন বা কাউকে ভালোবাসেন তাদের জন্য এই মাসটা কেমন যাবে সেটা একটু গভীরভাবে বুঝে নিন। এই মাসে আপনাদের প্রেম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আপনারা কিভাবে কথা বলছেন এবং কিভাবে পরিস্থিতি সামলাচ্ছেন। কারণ মাসের প্রথম ভাগে আপনাদের সম্পর্কের মধ্যে একটু অস্থিরতা থাকতে পারে। এই সময়ে আপনারা নিজেদের মনের কথা ঠিকভাবে বলতে পারবেন না, কিংবা আপনারা সঙ্গীদের কথা ভুলভাবে বুঝতে পারেন। ছোট বিষয় বড় হয়ে যেতে পারে। বিশেষ করে মাসের শুরু থেকে 14ই মের মধ্যে আপনাদের সঙ্গী বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। আর এখানেই সমস্যা হতে পারে, কারণ কথা বলার সময় ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তাই এই সময় ধীরে কথা বলবেন, তর্ক এড়িয়ে চলবেন, নিজের ইগো কন্ট্রোল করবেন। তবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মের 4 তারিখ। এই সময় নিজের অনুভূতি পছন্দের কাউকে প্রকাশ করতে পারবেন, প্রপোজ করার সুযোগ পাবেন। এরপর মের 18 তারিখ থেকে মের 25 তারিখ পর্যন্ত সময়টা রিলেশনশিপের জন্য অনেকটাই পজিটিভ থাকবে। আপনারা এই সময় সঙ্গীদের সঙ্গে সময় কাটাতে পারবেন, বোঝাপড়া বাড়বে, ইমোশনাল কানেকশন স্ট্রং হবে। যারা একটু দূরে সরে গিয়েছিলেন তারা আবার কাছে আসতে পারবেন, ভুল বোঝাবুঝি কমবে। এরপর মাসের শেষে পরিস্থিতি অনেকটাই ভালো হয়ে যাবে, সম্পর্ক স্টেবল হবে, কথা বলার স্বাভাবিকতা আসবে। আপনারা ফিউচার নিয়ে ভাবতেও শুরু করবেন। তবে এই মাসে আপনাদের আরেকটি বিষয়ে সতর্ক থাকতে হবে, সেটা হলো ভুল সিদ্ধান্ত, ভুল প্রতিশ্রুতি এবং অন্যের কথায় প্রভাবিত হওয়া। এগুলো আপনাদের সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করতে পারে। সেজন্য আপনারা এগুলোকে অ্যাভয়েড করবেন। বিবাহিত জীবন, এই মাসের শুরুতেই সবচেয়ে বড় প্রভাব আপনাদের রাশির অধিপতি বুধ অষ্টম ঘরে থাকবে। এর ফলে আপনাদের নিজেদের মনের কথা ঠিকভাবে আপনারা বলতে পারবেন না, ভেতরে ভেতরে অনেক কিছু জমিয়ে রাখবেন। জীবন সঙ্গীদের কেউ বোঝাতে গেলে উল্টো সমস্যা বাড়তে পারে। এছাড়া সূর্য প্লাস মঙ্গলের প্রভাবে ইগো ক্ল্যাশ ও কথা থেকে ঝগড়া হতে পারে। সূর্য মানে অহং, মঙ্গল মানে আগ্রাসন। এই দুটি গ্রহ একসাথে থাকলে কথা বলার সময় তীব্রতা বাড়ে। আমি ঠিক এই মানসিকতাও তৈরি হয়। ছোট বিষয় বড় ঝগড়ায় পরিণত হয়। বিশেষ করে সপ্তম ভাবের সংযোগ থাকায় এই প্রভাব সরাসরি আপনাদের বিবাহিত জীবনের উপরে পড়বে। সেই সঙ্গে মের 1 তারিখ থেকে মের 14 তারিখের মধ্যে আপনারা আপনাদের শ্বশুরবাড়ির কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং সেখানে আপনাদের সম্মান নিয়ে সমস্যা, কথা কাটাকাটি, মতের অমিল এগুলো হতে পারে। তাই এই সময়ে ভুল প্রতিক্রিয়া না দিয়ে চুপ থাকা এবং নিজেদেরকে কন্ট্রোল করা খুব জরুরি হবে। এরপর মের 18 তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত সময়টা থাকবে সম্পর্ক ঠিক করার পজিটিভ সময়। এই সময়ে আপনারা আপনাদের বৈবাহিক সম্পর্ক ঠিক করার সুযোগ পাবেন, একসাথে ভালো সময় কাটাবেন। পারিবারিক জীবন, মাসের প্রথম ভাগে আপনারা লক্ষ্য করবেন আপনারা নিজেদের মধ্যে বেশি থাকছেন, সব কথা পরিবারের সঙ্গে শেয়ার করতে চাইবেন না, ভেতরে ভেতরে অনেক কিছু ভাববেন। এর ফলে পরিবারের লোকজনদের মনে হতে পারে আপনারা তাদের থেকে একটু দূরে সরে যাচ্ছেন। মানে একসাথে থাকলেও ইমোশনাল কানেকশন একটু কমে যেতে পারে। তবে 12ই মের আশেপাশে আপনাদের ভাই বোনদের সঙ্গে আপনাদের যোগাযোগ বাড়বে, কথা বলা, খোঁজ নেওয়া এগুলো আপনারা করবেন। এছাড়া এই মাসে আপনারা অনুভব করবেন পরিবারের জন্য কিছু করতে হবে, কিছু দায়িত্ব নিতে হবে। বিশেষ করে বাবা মা বা বড়দের জন্য কিছু করার ইচ্ছে হতে পারে। বিশেষ করে 15ই মের পর এই অনুভূতিটা আপনাদের আরো বাড়বে। এই সময়ে আপনারা পরিবারের সঙ্গে একসাথে সময় কাটানোর সুযোগ পাবেন, ফ্যামিলি বন্ডিং আরো স্ট্রং হবে। তবে এই মাসে বাইরের কারো কথা শুনে আপনাদের ফ্যামিলিতে আননেসেসারি টেনশন তৈরি হতে পারে। তাই শুধু নিজেদের পরিবারের লোকেদের কথা বিশ্বাস করবেন। মাসের শেষের দিকে ঘরের পরিবেশ শান্ত থাকবে, ছোটখাটো সমস্যা মিটে যাবে। পাশাপাশি এই মাসে আপনারা পরিবারের সাথে কোনো ধর্মীয় ভ্রমণে যেতে পারেন। আর্থিক দিক, এই মাসে একদিকে আপনাদের হঠাৎ খরচ বাড়তে পারে, অপ্রয়োজনীয় জায়গায় টাকা বেরিয়ে যেতে পারে। আর অন্যদিকে
শুক্রের শক্তিশালী অবস্থান এবং বুধ ও শুক্রের সংযোগের কারণে আপনাদের কাজের মাধ্যমে অর্থপ্রাপ্তির সুযোগ বাড়বে। নতুন ইনকাম সোর্স তৈরি হবে। আটকে থাকা টাকা ফেরত আসার সম্ভাবনা থাকবে। এছাড়া এই মাসে আপনাদের উত্তরাধিকার সূত্রে সুযোগ সুবিধা বা সম্পত্তি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে 11 এবং 29 তারিখ। আর শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে 5, 6, 24 ও 25 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে মে 10, 11, 29 এবং 30 তারিখ। এই সময়ে হাতে টাকা আসা, লাভ বা পেমেন্ট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। স্বাস্থ্য, এই মাসে আপনাদেরকে স্বাস্থ্যের দিক থেকে সতর্ক থাকতে হবে, বিশেষ করে কিছু নির্দিষ্ট সময়, কারণ শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়বে, ইমিউনিটি একটু দুর্বল থাকবে, ছোট সমস্যা দ্রুত বড় হতে পারে। সেই সঙ্গে আপনাদের পেটের সমস্যা, হজমের সমস্যা, ঠান্ডা লাগা এগুলো হতে পারে। বিশেষ করে বাইরের খাওয়ার অভ্যাস, অনিয়ম, শরীরের যত্নে অবহেলা এগুলো থেকেই সমস্যা তৈরি হতে পারে। এছাড়া স্ট্রেস, অস্থিরতা, ভিতরে ভিতরে চাপ এগুলো আপনাদের শরীরের উপরে প্রভাব ফেলবে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মে 16 এবং 17 তারিখ। এবার কথা বলি এই মাসের বিশেষ প্রতিকার সম্পর্কে, যেগুলো করলে পরিস্থিতি একটু ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। সবার প্রথম প্রতিকার, বুধবার দিন ছোট বাচ্চাদেরকে চকলেট, পেন, পেন্সিল ইত্যাদি দান করবেন। এর ফলে বুধ, শুক্র ও ভাগ্যের দিকটা শক্তিশালী হবে। দ্বিতীয় প্রতিকার, 5ই মে এবং 19শে মে চতুর্থী, এই দুদিন গণেশ ঠাকুরকে দূর্বা ও লাড্ডু নিবেদন করে পুজো করবেন। তারপর ওম গণ গণপতয়ে নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। সম্ভব হলে গণেশ ঠাকুরের মন্দিরে যাবেন। এতে আপনাদের জীবনের সব সমস্যা কমবে। মনে রাখবেন, প্রতিকার তখনই কাজ করে যখন আপনাদের নিজেদের চেষ্টা ও বিশ্বাস তার সঙ্গে থাকে। এই মাসে যেমন একদিকে চাপ আছে, অন্যদিকে তেমন সুযোগও আছে। তাই আপনারা যদি নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন এবং ধৈর্য ধরেন, তাহলে এই মাসে আপনারা অনেকটাই এগিয়ে যাবেন। সেজন্য বলবো এই মাসে একটু বুঝে চলুন, কারণ এই সময়টাই আপনাদের আগামী দিনের ভিত্তি তৈরি করবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কারো যদি এই ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।